Hello my sweet viewers, assalamu alaikum, welcome back to my channel. আমি সিলেটি ইউকে ব্লগার, আশা করি সকল খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবর মতো নতুন ব্লগ লই আইলাম আর আজকে আমি একেবারে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। কুমড়া তো একটা লিগে চাইনিজ কুমড়া আমরা সামারোর ও গার্ডেনেরও কুমড়া। তো আমার এই কুমড়াটা আমার খালাই দিছেন নেক্সট ডোরর। তো নেক্সট ডোরর খালারে আমি আমার ব্লগও কারণ আমি তাদের ফোন দিয়েও কইতে পারলাম না খালা যে মজা হয়েছে আসলে আর আপনার দামাদ অনেক বেশি খুশি হয়েছেন। তো আসলে কিতা হইতাম ব্লগও আপনি অবশ্যই দেখবা তো হইলাম আপনারে। আর আমার খালা কিন্তু খুবই বেশি মায়া করেন, আমি সবসময় তান্ডে দেখলে আমার আম্মারে ফিল করি করে নেওয়া ডিটেল সহকারে আপনারা বাঙ্গিয়া কইমু যে খেনে তান্ডে আমার অত আপন মনে হয়। তো এখন আমি আপনার লগে রান্নাটাও শেয়ার করা আমার এখানে দেখতে পারছেন আমি মাংস দিয়ে রান্ধিমু এই কুমড়া একটা আর খুবই বেশি মজা হয়েছিল কি রান্নার পরে। তো আমি এইখানে পয়লা দেখুন ডালচিনি এলাচি দিছি আর হয়েছে গিয়া তেল দিছি পরিমাণ মতো আর রসুনরে লাল করিয়াও আমি এখন মাংস এড করিয়া এখন হলুদ আর লবণ এড করিয়া এখন বালা করি লাড়াম আর যে সময় পানি বাড়ইব ওই সময় আমি পিঁয়াজ আর ওইলেগিয়া সকলটা মশলা আর কি এড করমু, পিঁয়াজ আদা দিমু। আর মাংস মশলা তো সকলেও কম বেশ জানেন যেটা জিরা বাখর তারপরে হলুদ মরিচর গুঁড়া মিক্স মশলা দিছি সবটা এক চামচ করি আর হলুদ আধা চামচ দিছি আর কিছু না দিয়ে এখন লাড়িয়া গুড়িয়া থই দিমু আর এখন আর কোনো কিছু লাগতো না, একটু পরে লাড়িয়া চাড়িয়া দিমু। মাংস কষার আগ পর্যন্ত বালা করিয়া কি কষাইমু একটু পরে লাড়াচাড়া করমু, পানি লাগলে তোরা পানি দিয়া লাড়াচাড়া করমু আর কিছু না দেখানির। আর এবার দিয়ে আমি ওইলগিয়া এখানো ডাইল বহাইছি আর কিছু আজকে রান্তাম না দুপুরে ডাইল আর ওইলগিয়া কুমড়া দিয়ে মাংস থাকবো। আর যেহেতু ঈদর আমেজ আসলে এই কয়দিন থেকে একটা নাও মাংস তারপরে কন্টিনিউ তো খাওয়া হয় আমরা গরু বা সব সময়ও দেখা যায় যে খৈদুরও মাংস টাংস একটু কমাইয়া খাইমু তারপরেও রান্দা হয়ে যায়। আসলে দেখা যায় যে দুরও সপ্তাহ কম হইলেও 3 দিন বা 2 দিন রান্দাও পড়ে যায় মাংস, তো কিছু করার নাই আসলে কিতাও করবা। আর এখন আমি কুমড়াটা কাটিলাম, খুবই ফ্রেশ কুমড়া আর দেখতে পারা। আর আমার আসলে কুমড়া দেখিয়া মনে হয়ে গেছে গত বছর খালায় আমারে দিসলা আর কি কুমড়ার বীজ যেন ওখান যে যার ঘর থেকে কুমড়াটা আইসে আমি কুমড়া কাটলাম থানোর কথাও কইরাম। তো তাই দিসলা বিসি মাশাল্লাহ আমি 10-12টার মতো কুমড়া খাইছিলাম। আর ঈদর দিনও আমি আর কি বুঝে কি ফার্স্ট কুমড়া ফাটছিলাম গত কুরবানির ঈদও। আর এই সময় তার ব্লগ দিতাম না, তার লাগিও শেয়ার করা হয়েছে না। আর খালার কথা কইতে গেলে আসলে কিতা হইতাম খুবই আফন লাগে কারণ তাই আলিশা জিব্রানরে আমারে বেশি মায়া করেন। আলিশা জিব্রানে কি খান্দাত গেলে আমারেও ফাউরি লাইবা ওলান মায়া কি করেন, তো বুঝতে পারা কতটা আফন ফিল করি। সকলের দ্বারা এটা সম্ভব নয় আলিশা জিব্রানরে কন্ট্রোল করা, তো তার লাগিও খেরাম খুব বেশি আফন লাগে খালারে। তো আমি এখন কুমড়া খাটির আমার মাসাল্লাহ আধা খানেও বাক্য হয়ে গেছে। তো এখন অনেকে জিজ্ঞা করেন আমি একটু উড়াতাড়া করি মাতি অ্যান্ড চটপট করে মাতিলাই। আসলে আমি যে সময় ব্লগ এডিট করি না ওই সময় একটু তাড়াউড়াও করি মাথা লাগে কারণ অনেক কিছু মারতে ইচ্ছা করে অনেকটা আপনার লগে জিকাইতে ইচ্ছা করে, বাট অনেক সময় দিয়া মানে যে সময় কি ব্লগ দিয়ে দেখা যায় আলিশা জিব্রান বা কন্টিনিউ করতে হইলে আমার কুইকলিও করা লাগে আর পরে ফাউরি লাই হলতা। তো যাই হোক আপনারা সকলে অবশ্যই বুঝিয়া নিবা। আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছেন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার লাগে, আর যারা এখনও করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করিয়া আমার সুন্দর কমেন্টস করিয়া এত দূর আগে আনিছেন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবসময় ওরকম সাপোর্ট আমি আশা করি আপনার কাছে পাইমু অ্যান্ড আপনারা লাগি রইল সো মাচ লাভ। আপনারা সব সময় বালা থাল্লাই আপনারা সকলে বালা রাখতা অ্যান্ড সকলের মনের আশা যেন পূরণ হয়। আর এখন তারপর আমি একটু পরে লাড়াচাড়া করিয়া দিলাম আর কি মাংসরে কষাইমু, পরে আমি আস্তে আস্তে অলরেডি কষানি হয়ে গেছে সরি। তো আমি এখন উপর যায় কুমড়া এড করি লাইছি আর মাংসটা জাস্ট কষানির উপরেও ডিফেন্স করেছে সময় একটু নরম হয়ে যাব ওই সময় আর কি আমি দিছি। তো তার ডিটেলস ওখানে আসলে দেখানি যায় না, তো আপনারা তো অবশ্যই বুঝরা। আর এখন আমি এড করে লাইছি একটু পরে লাড়াচাড়া করছি আর কুমড়া থেকে অটোমেটিক বাক্কা পানি বাড়াইছে তারপরেও একটু লাগছে যে কম হয়েছে আর পানিও তার লাগে আমি লগিয়া তুরা পানি এড করিয়া আবার গুড়িয়া দিলাই আমার নিচে দিদা তারপর ডাইলোর কি উতরাইয়া পড়ে গেছে আমার আবার কুকার পড়ে গেছে পরে একটু ক্লিন করমু। আর এখন এক পাই দিয়ে আমি বাগার দিলাম ডাইলর, তো আমি একটা তাওয়ার মাঝে ওলান দিলাই কারণ আমার আসলে কুইকলি সকলটা তাড়াউড়া করে খরা লাগে ওটার লাগি। তো এইবার দিয়ে আমার ওই গেছেও প্রায় কুমড়া আমি উপর যায় ধনিয়া পাতা দিয়া আর নামাইলিম আগুন অফ করিলাম চুলার। আর এবার দিয়ে আমি ডাইলও বাগার দিয়ে আমার দুপুরের রান্না শেষ, আর কিছু করতাম না।
এই কয়দিন থেকে আমি আসলে একটু নিজরে আপডেট দিলাম, কারণ আমি দেখা যায় যে একটু বেশি আলসি অলসতা করলে আমার মানে খামগুলো একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু দুগুরু বাচ্চা লইয়া। তো এখন আমি ট্রাই করি 12টার আগে আমার সকলটা কমপ্লিট করিয়া পরে নমাজও আছে, তারপরে তারারেও কি দেখা যায় যে 12টার আগে তারারে যে সাল্লা খান তখন পরে এলাও তারারে এক টাইমে গোসল করিয়া এক টাইমে খাওয়াইয়া দিও ঘুরে পরে ঘুম পাতানি লাগে। তো ওলানো আর কি দেখা যায় যদি আমি আগে করিলাই নানি গরুর রান্না বাড়াই তারপরে তারারে সুন্দর করি সবটা আর কি কমপ্লিট করিতাম পারি তারার সকলটা। তো আজকের ভিডিও তো অবশ্যই দেখতে পারবা যে আমি যদি 12টার আগে খাম কমপ্লিট করিলাই তাইলে তারারে আমি কিলান সামলাইলাই এন্ড তারার লইয়া আমার মানে গরু খিলান যায়। অনেকে আমার কোয়েকশন করেন যে 2টা বেবি লইয়া আমি খিলানিতা করি। তো আসলে সপ্তাহ নিজের উপরে আমরা কোনো সময় যদি সব সময় যদি মনে করি যে না আমি সপ্তাহ ফার্মও, আমি দেখছি একটা ওই লেগে সবচেয়ে বড় ঔষধ কিছু অর্জন করার লাগে। মাসাল্লাহ দেখতে পাররা আমার 12টার আগেও শেষ হয়ে গেছে, আমি সকলটা ক্লিন করি লাইছি অলরেডি। আর এখন আমি তারারে গোসল করাইমু। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, সানি ওয়েদার। তো এখন আমি তারারে গোসল করাইলাম। আর আলিশা জিব্রান্ডে আমি আসলে সবসময় কিতা করি আইপ্যাড দিই না বা ট্যাবলেটর কথা কইলাম, তারারে যে সময় গোসল করিয়া মানে খানির টাইম, তো ওই সময় কি দেখা যায় যে খানির টাইমে তারারে খাওয়ানি যায় না, তো ওই সময় আর কি খালি দেয়। আর নাইলে করো যে টিভি নর্মাল টিভি হঠাৎ বইয়া কি কার্টুন উটুন দেখেন আর খেলাগুলা করেন আর কি, অত টানাটানি করেন। আলিশা জিব্রান্ডে অলরেডি গোসল করাই এখন টাইম দেখতে পারা। যদি কি এখন তারারে আমি টুইন্স বেবি লাগান আসলে ফাললাম। অনেকে আমার কোয়েকশন করেন মানে কমেন্টস করেন যে তারা 2জন টুইন্স নিয়ে, আসলে জি না তারা টুইন্স না, বাট টুইন্সের লাগানো বেশি ডিফারেন্স নাই। আলিশার 1 বছরের ছোট হয়ে লেগিয়া জিব্রান ওলান 1 বছর প্রায় 1.5 বছরের মতো আর কি, 1.5 বছর থেকে কম আছে। তো এখন জিব্রানে দেখতে পারা। আলিশারে যদি আইপ্যাড দেই জিব্রান্ডেও দেওয়া লাগে, তো কিতাও করতাম। তো আমার ফোন দিছি জিব্রান্ডে আর আলিশারে, তো তানোর আইপ্যাড না হইলে ওই তো না, এখন আরেকটা ছাড়া অন্য কিছু দিলে কোনো লেখানো সামলাইতে পারতাম না। তো যে কথা খোয়াত আসলাম যে কোনো কিছু যদি ট্রাই না করা হয় তাইলে কোনো কিছু পারা সম্ভব নয়। তো আমি ট্রাই করছি, ওটার লাগে আজকে অত দূর আইছি। আমি যতক্ষণ পারছি আমার লাগে আমি সপ্তাহ পরে হইলে পজিটিভ চিন্তা আর হয়েছে গিয়া সকলের দোয়া আর খেয়ার হইতে গেলে সকল আপনারা সকলের মায়া, ওটার লাগে আমি অত দূর যাইমু ইনশাল্লাহ। আর হয়েছে গিয়া এখন আমার আলিশা জিব্রানের দুধ দিছি। তো আলিশা জানি না জিব্রানের বা দুধ খাওয়ার প্রতি তারা অত ইন্টারেস্ট নাই, বাট তারা দুধ একটু বালা ফাইন দিক দিয়া তারা বেশি উঁচাতাই না মারে। তো যাই হোক একটা আমার কাছে এখন নর্মাল হয়ে গেছে, আস্তে আস্তে তারা যতখানো খাইন ট্রাই করি অতটুকু দিয়াও। আর দুধ একটু দিলাও দিলাই, দুধ দিয়া তারারে ঘুমাইবার আগে বিকালে আবার দেই আর রাত্রে ঘুমাইবার আগে ও 2 টাইমও দেই। তো দুধ খাইয়া তারা 2জন ঘুমাই গেছেন, একলগে গোসল করানোর কারণে আরাম লাগে। ওই সময়টা আমি ট্রাই করি আমি কিছু একটা করতাম, ধরলাম নামাজ পড়লে তিলাওয়াত করতাম বা একটা জিনিস আছে খামরগু মানে মনোযোগ সহকারে করা লাগবো একটা করিলাই, নাইলে তো সবটা তারারে দেখে করা লাগে। তো বিকালে এখন আর একটা রুটিন হয়ে গেছে কন্টিনিউ, তারারে বিকালে মাস্ট বি পার্ক লইয়া যাইতে হইব। আলিশায় মানুষ না, জিব্রানে মানুষ না, তারা নিজে দিলাই জুতা পিন্ধে আমি লইয়া যাইতাম গিয়ে স্পেন গিয়ে একটা বদ অভ্যাস হয়ে গেছে আসলে তারার। তবে বালা আসলে খেলানিটা বালাই মনে করি ও বিকালে খেলানির পরে আবার রাত্রে ধরল একটু টায়ার্ড হইয়া কিচ্ছু খাইবা। আলিশা তো খানি দিয়া খুব বেশি সাতাইলেন আমারে, তো তার লাগেও আমি ট্রাই করি যে বিকালে গেলে তারা টায়ার্ড হইলে একটু খাইবা তো বালা হইব। আর এখন দেখতে পারা 2জনে আর কি কিতা করা আলিশা সাইরা জিব্রানোর আতো দরিয়া যাইতা, আর জিব্রানে আতো ধরতা না, তো তাহলে একটু মায়ের হতো। ওটাও আর কি বেশি যে তারারে টুইন্স বেবি লাখানো করেন বেশিরভাগ সময়। তো আশা করি আপনারা আজকে আমার ব্লগটা ভালো লাগছে, আমি আর কিছু আপনারা লাগে শেয়ার করাম না। এখন আমরা যাই মুরগি গড়ো আর আলিশার আব্বু তো আইন খাম থাকি প্রায় 6টা-7টার সময়, তো আমিও বাই দিয়ে আইলে তারা পুষ্টিয়া লইয়া আইনা, তো তাই না ইয়া আগুয়াইয়া নেওয়া লাগে। আর যদি সেও লগে থাকেন যেমন এখন তার বইন ফুটা আসন বা আমার ছোটো ছোটো কাজিনো খোলা আছেন চাচার ঘরে বই নাইন, তারা যদি থাকে তাইলে আর তানোর লাগে না। তো তারা না থাকলে আমি তাদের ফল দিয়া খই যে আজকে খেয়েও নাই পার্কও তারারে লইয়া আইছি, তুমিও বাই দিয়ে ইয়াতেন ফ্রেশ হইয়া ইয়া আমরা আগুইয়া আবার ঘরও নেই। তো ওলানো আমার রুটিন, আশা করি আপনার কাছে সকলের ভালো লাগছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা অ্যান্ড অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা। আর ভিডিওত ভুল ভ্রান্তি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সকল অনেক ভালো থাকা, দেখা হইব নেক্সট ব্লগও কথা হইব। তো ভালো থাকা, আল্লাহ হাফিজ।